ইসরায়েলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বুহায়রা তাবারিয়া দেখার জন্য যায়। এই জন্য দেখার জন্য যায়, তারা মনে করে তাদের তাওরাত, তাদের বাইবেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত মোজেজার কথা বলা আছে, সকল মোজেজা তিনি দেখিয়েছিলেন বুহায়রা তাবারিয়ার ওপরে অথবা বুহায়রা তাবারিয়ার পাশে। সেই মোজেজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষুস্মান করে দেওয়া, সেই মোজেজা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া, সেই মোজেজা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা, এগুলোর অধিকাংশ মোজেজা তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লেক, এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন, এই জন্য তারা দেখতে আসে। এবং এইটা চলমান বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত। এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগারের ঝর্ণা এবং তাবারিয়ার লেক, তিনটাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত, যেই জায়গাগুলোর কথা এই হাদিসে দাজ্জাল তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে। তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি, তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে, সব বড় বড় ঘটনা এই মাটিতে, এই জমিনে সংঘটিত হবে, শামের মাটিতে সংঘটিত হবে। আল মসজিদ আল আকসা, বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া, যে জগৎ, যে দেশ, সেখানে সংঘটিত হবে। এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বাইতুল মুকাদ্দাসই একমাত্র কারণ পৃথিবীর, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদ আকসা। কেননা পৃথিবীর তিনটা ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার। ইহুদিরা দাবিদার, খ্রিস্টানেরা দাবিদার, আমরা মুসলমানেরা দাবিদার। যেহেতু তিনটা ধর্মই আসমানি দিন, আসমান থেকে এসেছে, তিনটা ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ, ওই দুইটা গ্রন্থে বিকৃতি এসেছে, ওই দুইটা ধর্মে বিকৃতি এসেছে। ইসলামে বিকৃতি আসেনি, কোরআনে বিকৃতি আসেনি। কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত, এই জন্য ঘটনা, আকিদা, বিশ্বাস, কাহিনী অনেক কিছুই সেম এবং কমন।